নমস্কার বন্ধুরা, সুমিমা রান্নাঘরে স্বাগত জানিয়ে আবার এসে গেছি আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। রেসিপিটা হচ্ছে মুখি কচুর তরকারি। এটা আমার দেওরের খুব ফেভারিট। তো এটা মুখি কচু দেখিয়ে দিলাম। এখানে 1 কেজি মুখি কচু আছে। দুটো কুকারে 2 সিটি দিয়ে যখন স্টিমটা বেরিয়ে গেছে তারপরে ঠান্ডা করে ছুলে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো দেখা যাক মুখি কচুটা কি, অনেকে হয়তো জানেও না। আমরা যারা পুরনো মানুষ তারা সবাই জানি, আমাদের পরের জেনারেশন অনেকে মুখি কচু জানে না। তো চলুন দেখিয়ে দিই মুখি কচুটা কীরকম দেখতে। এইটা হচ্ছে মুখি কচু, এই যে সেদ্ধ করে নিয়েছি। এখন এটা ছুলে নেব, ঠান্ডা হয়ে গেছে। খোসাটা ছাড়িয়ে আর বাকি যা কিছু লাগবে আমি রাঁধতে রাঁধতে দেখিয়ে দেবো। এখন মাঝখান দিয়ে 2 টুকরো লম্বালম্বি, তারপর আবার মাঝখান দিয়ে 2 টুকরো লম্বালম্বি। মুখি কচু কিন্তু রক্তের জন্য খুব ভালো, যাদের রক্তের প্রবলেম আছে তাদের জন্য খুব ভালো। হয়ে গেল। এখন আমি রান্নাটা দেখাবো। একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইয়ে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে হাই ফ্লেমে গ্যাস জ্বালিয়ে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এখন গ্যাসটা একটু কমিয়ে দেবো, একটুখানি নুনের ছিটা দিয়ে দেবো, তেলটা যাতে না ছিটকায়। তেল গরম হয়ে গেছে অলরেডি, একটু তাও নেড়ে করে দেবো ভালো করে। কড়াইটা ভালো করে তেলটা এমনি করে পুরো কড়াইটা ছড়িয়ে দিতে হবে, কারণ যখন কচুটা ছাড়া হবে চিপকে যায়। কচুটা একটু পিছলা পিছলা টাইপের আছে, স্লিপারি, এই জন্য আমি সাঁড়াশিটা ধরে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আপনারা খুন্তি দিয়েও করতে পারেন, কিন্তু সাঁড়াশিটা ধরে ভালো করে আর খুন্তিতে করলে পুরো এমনি করে আস্তে আস্তে করতে হবে, মিক্স করে দিতে হবে, পুরো কড়াইটা গ্রিস করে দিতে হবে। তো এখন দিয়ে দেবো প্রথমেই রসুন কুচি। এখানে 2 টেবিল স্পুন রসুন কুচি আছে, থেতো করা, শুকানো না, থেতো করা। রসুনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, ওটাও কুচি কুচি করে কাটা। এখন পেঁয়াজটা আর রসুনটা ভেজে তারপরে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে ফিরে আসি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো 2 বড় সাইজের টমেটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দিয়ে এখন এটাও ভালো করে নেড়ে দেবো। নেড়ে হাই ফ্লেমে পেঁয়াজটা ভেজেছি। আমি আগে তো বলিনি, এখন বলে দিলাম। দিয়ে এখন আবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে করেছি। গ্যাসটা এখনও হাই ফ্লেমে আছে, এখন আবার ঢাকা দিয়ে দেবো। প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন দিয়ে দেবো নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো 2 ছোটো চামচ, লঙ্কা যে যার মতন খাবেন। আমি 2 থেকে 3 চামচ দেবো, একটু কচুতে ঝাল হলে ভালো লাগে, তো 3 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে আবার এটাকে মিক্স করে দেবো ভালো করে। পেঁয়াজ, রসুন, টমেটো মশলার সঙ্গে মিক্স করে দিয়েছি। দিয়ে এখন দিয়ে দেবো কচুগুলো। ভালো করে মিক্স করে নেব। গ্যাস আমার বাড়ানোই আছে পুরোপুরি ফ্রিজে, হাই ফ্লেমে। এটাতে জল পড়বে না, জল ছাড়াই হবে। এখন এটা 5 থেকে 10 মিনিট লাগবে হতে। ঢাকা দিয়ে দেবো। এখন একটু গ্যাসটা কমিয়ে দেবো, লো করে দেবো, যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায়, নাহলে পুড়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, আবার নেড়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, এখন দেবো বাড়িয়ে। গ্যাসটা কমিয়েছিলাম, মশলাটা তো
ওই নুনটা আমি মশলার মধ্যে দিয়েছিলাম, পেঁয়াজ রসুনের মধ্যে, তো আগেই বলেছি। তো এটা একটু ভালো করে কচুগুলোর মধ্যে দিতে হবে। আর কচুগুলো যখন সেদ্ধ করেছিলাম একটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। আরও 5 মিনিট হবে। তার আগে দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে মিক্স করে আবার ঢাকা দিয়ে এখন ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এখন ফ্লেমটা বাড়িয়ে 5 মিনিট করব। আর মাঝে মধ্যে আমি নেড়ে দেবো ঢাকা খুলে খুলে, নাহলে ওটা পুড়ে যাবে আর লেগে যাবে তলায়। তাই এখন ঢাকা দিয়ে দিলাম, আবার হাই ফ্লেমে এখন করব বাকিটা। আমার রান্না হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। 5 মিনিট লো ফ্লেমে আর 5 মিনিট হাই ফ্লেমে কচুটা দেওয়ার পরে এখন গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার কচুর তরকারি, মুখী কচুর তরকারি আমার স্টাইলে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার বেল আইকনটা বাজাতে ভুলবেন না। বেল আইকনটা বাজিয়ে দিলে আমার নেক্সট রেসিপি আপনার কাছে এসে যাবে নোটিফিকেশান। আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করুন, খুব কম আছে, তো একটু বাড়াবেন আপনারা সাবস্ক্রাইব করে করে। তো আজকের মতো এখানেই আসছি, আবার দেখা হবে আরেকটা রেসিপির সাথে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।